प्रतिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠ সংখ্যা 7। শ্রীমুখ কথিত চরিতামৃত। 3 ক্লাসেস অফ এভিডেন্সেস। ঠাকুরের জন্মাবধি ঘটনাগুলি লইয়া তাহার চরিতামৃত ধারাবাহিক রূপে বিবৃত করিয়া প্রকাশ করিবার অনেক দিন হইতে ইচ্ছা আছে। শ্রী শ্রী কথামৃত অন্তত 6-7 ভাগ সম্পূর্ণ হইলে শ্রীমুখ কথিত চরিতামৃত অবলম্বনে এইটি লিখিবার উপকরণ মেটেরিয়ালস পাওয়া যাইবে। প্রথম, ডাইরেক্ট অ্যান্ড রেকর্ডেড অন দ্য সেম ডে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রীমুখে বাল্য ও সাধনাবস্থা ইত্যাদি সম্বন্ধে ভক্তদের সম্বন্ধে নিজ চরিত যাহা বলিয়াছেন, আর যাহা ভক্তেরা সেই দিনেই লিপিবদ্ধ করিয়াছেন। শ্রী শ্রী কথামৃতে প্রকাশিত শ্রীমুখ কথিত চরিতামৃত এই জাতীয় উপকরণ। শ্রীম নিজে যেদিন ঠাকুরের কাছে বসিয়া যাহা দেখিয়াছিলেন ও তাহার শ্রীমুখে শুনিয়াছিলেন, তিনি সেই দিন রাত্রেই বা দিবাভাগে সেইগুলি স্মরণ করিয়া দৈনন্দিন বিবরণে ডায়েরিতে লিপিবদ্ধ করিয়াছিলেন। এই জাতীয় উপকরণ প্রত্যক্ষ ডাইরেক্ট দর্শন ও শ্রবণ দ্বারা প্রাপ্ত, বর্ষ, তারিখ, বার, তিথি সমেত। দ্বিতীয়, ডাইরেক্ট বাট আনরেকর্ডেড অ্যাট দ্য টাইম অফ দ্য মাস্টার। ঠাকুরের শ্রীমুখে ভক্তেরা নিজে যাহা শুনিয়াছিলেন আর এক্ষণে স্মরণ করিয়া বলেন, এ জাতীয় উপকরণও খুব ভালো, আর অন্যান্য অবতারে প্রায় এই রূপই হইয়াছে। তবে 24 বৎসর হইয়া গিয়াছে, লিপিবদ্ধ থাকাতে যে ভুলের সম্ভাবনা তাহা অপেক্ষা অধিক ভুলের সম্ভাবনা। তৃতীয়, হিয়ারসে অ্যান্ড আনরেকর্ডেড অ্যাট দ্য টাইম অফ দ্য মাস্টার। ঠাকুরের সমসাময়িক হৃদয় মুখোপাধ্যায়, রাম চাটুর্যে প্রভৃতি অন্যান্য ভক্তগণের নিকট হইতে বাল্য ও সাধনাবস্থা সম্বন্ধে আমরা যাহা শুনিয়াছি, অথবা কামারপুকুর, জয়রামবাটি, শ্যামবাজার নিবাসী বা ঠাকুর গোষ্ঠীর ভক্তদের মুখ হইতে তাহার চরিত সম্বন্ধে যাহা শুনিতে পাই, সেগুলি তৃতীয় শ্রেণীর উপকরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রণয়নকালে শ্রীম প্রথম জাতীয় উপকরণের উপর নির্ভর করিয়াছেন। তাহার ধারাবাহিক চরিতামৃত যদি ভিন্ন আকারে শ্রীম প্রকাশ করেন, সেও প্রধানত এই প্রথম শ্রেণীর উপকরণের উপর, অর্থাৎ শ্রীমুখ কথিত চরিতামৃতের উপর নির্ভর করিয়া লেখা হইবে। ইতি কলিকাতা সন 1317, ইংরাজি 1910। ভূমিকা। ত্রিতাপদগ্ধ জীবের দুঃখে করুণায় বিগলিত হইয়া যে অখণ্ড এবং অনির্বচনীয় পরব্রহ্ম ভগবৎ শক্তির কুমুখ হইতে প্রবাহিত হইয়া মন্দাকিনীর প্রবহমান স্রোতধারার ন্যায় মানবের জীবনের উভয় কুলকে বিপুল আধ্যাত্মিক শস্য পর্যাপ্তির সম্ভাবনায় উজ্জ্বল করিয়া পরিপূর্ণতার আপ্তির দিকে পৌঁছাইয়া দিবার জন্য 19 শতকে একটি মনুষ্য শরীরের রূপ পরিগ্রহ করিয়াছিল, তাহার নাম শ্রী শ্রী রামকৃষ্ণ। এই শ্রী রামকৃষ্ণের কণ্ঠ হইতেই উচ্চারিত হইয়াছিল বেদবাণী, যাহা সেই কালের বহু জ্ঞানীগুণী মানবকে প্রভাবিত করিয়াছিল এবং তাহাদের জীবনকে আমূল সংস্কৃত করিয়া অমৃতত্ব লাভের পথের সন্ধান দিয়াছিল।
কিন্তু সেই বাণী যাহা তাহার কণ্ঠ হইতে সর্বদাই উদ্গীরিত হইত, তাহার কোনো অনুলিপি করা হয় নাই এবং তাহা সম্ভবও ছিল না। একমাত্র শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত বা মাস্টার মহাশয় যে স্বল্প সংখ্যক দিনে উপস্থিত থাকিতেন, তিনি তাহার প্রাত্যহিক দিনপঞ্জিতে শ্রীরামকৃষ্ণের কিছু কথা ও উপদেশ সূত্রাকারে লিপিবদ্ধ করিয়াছিলেন। পরবর্তীকালে তিনি সেই সূত্রগুলিকে ধ্যানের দ্বারা ও তাহার প্রখর স্মৃতিশক্তির দ্বারা অনুলিখিত করিয়া প্রথমে একটি পুস্তিকাকারে প্রকাশ করেন। সেই পুস্তিকা পাঠ করিয়া স্বামী বিবেকানন্দ একটি পত্রে তাহাকে লিখিয়াছিলেন, আপনার এই প্রকাশনের জন্য অনেক অনেক ধন্যবাদ। পুস্তিকাকারে প্রকাশে খরচ পোষাবে না, সেই অসুবিধা। এ বিষয়ে চিন্তা করার প্রয়োজন নেই। অর্থ আসুক বা না আসুক, ইহা দিবালোকে প্রকাশিত হোক। সেই ক্ষুদ্র পুস্তিকা সম্বন্ধে স্বামী বিবেকানন্দ পূর্বে লিখিয়াছিলেন, 1,00,000 ধন্যবাদ মাস্টার। আপনি শ্রীরামকৃষ্ণকে ঠিক কেন্দ্রবিন্দুতে আঘাত করেছেন। হাই, অতি অল্প লোকই তাকে বোঝে। স্বামীজি অপর একটি চিঠিতে একটি অতি তাৎপর্যময় উক্তি করিয়াছিলেন, সক্রেটিসের সংলাপের আগাগোড়ায় প্লেটো, আর আপনি আছেন অন্তরালে। তদুপরি নাটকীয় অংশ অসামান্য সুন্দর। স্বল্প কয়েকটি কথায় স্বামী বিবেকানন্দ একটি বিরাট আলোচনার ব্যঞ্জনা দিয়াছেন। অল্প পরিসর ভূমিকাতে এই বিষয়টির সম্যক আলোচনা সম্ভব নয়। পাশ্চাত্য দার্শনিক শ্রেষ্ঠ সক্রেটিস তাহার শিষ্যবৃন্দকে শিক্ষা দিতেন। তাহার প্রধানতম শিষ্য প্লেটো একটি বিশাল গ্রন্থ রচনা করিয়াছিলেন, যাহা প্লেটোর কথোপকথন নামে বিখ্যাত। এই গ্রন্থে প্লেটো তাহার গুরু সক্রেটিসের সঙ্গে বিভিন্ন ব্যক্তির যে কথোপকথন, তাহার ভিতর দিয়া কতকগুলি দার্শনিক মতকে প্রতিষ্ঠিত করেন। কিন্তু প্রশ্ন হইতেছে, এইগুলি কি সক্রেটিসেরই অভিমত? ফ্রাঙ্ক থিলি তাহার দর্শনের ইতিহাস গ্রন্থে লিখিয়াছেন, সক্রেটিস কোনো দর্শন তত্ত্ব প্রস্তুত করেন নাই, জ্ঞান তত্ত্ব উপস্থাপিত করেন নাই, আচরণ বিধি সম্বন্ধেও কোনো তত্ত্বের অবতারণা করেন নাই। তাহার শিষ্যদের তাহার কথোপকথনের মধ্য দিয়া সক্রাটিক মেথড সেই আলোচনায় কোনো সিদ্ধান্ত যুক্তিসম্মত কিনা তাহাই তিনি নির্ধারণ করিতেন। কিন্তু শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত নিজেকে প্রচ্ছন্ন রাখিয়া তাহার গুরুর মুখনিসৃত যে বাক্যগুলি, তাহাই তাহার গ্রন্থে সন্নিবেশিত করিয়াছিলেন। নিজের বিচারবুদ্ধিকে দূরে সরাইয়া রাখিয়া অপরের কথোপকথন পরিশুদ্ধভাবে অনুলিখন সত্যই একটি বিস্ময়ের বস্তু। এ পর্যন্ত যত দর্শন বা জীবনী গ্রন্থ প্রকাশিত হইয়াছে, তাহার মধ্যে এইরূপ কোনো গ্রন্থ আছে কিনা সন্দেহ। যদিও শ্রীরামকৃষ্ণের কামারপুকুরের ভাষাকে কলিকাতার ভাষাতে রূপান্তরিত করিয়া তিনি গ্রন্থ রচনা করিয়াছেন, তবুও তাহাতে ভাবগত কোনো বৈষম্য আছে বলিয়া শ্রী শ্রী রামকৃষ্ণের প্রত্যক্ষ শিষ্যগণের কেহই অনুযোগ করেন নাই। গ্রন্থটির নাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রূপে পরে শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত গ্রহণ করেন। তিনি গ্রন্থের প্রথমেই শ্রীমদ্ ভাগবতের একটি উক্তি দিয়াছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। বঙ্গভাষায় এই শ্লোকের অর্থ, তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত, পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা।
এই স্থানে কথামৃত শব্দটির অর্থ কি তাহা বুঝিতে পারা কঠিন। ইহার অর্থ কি শ্রী শ্রী ভগবানের চরিত কথা বা তাহার মুখনিসৃত বাণী? শ্রীধর স্বামীর টিকায় মনে হয় যে এই কথা তাহার চরিত কথাই, কিন্তু শ্রীম ইহাকে শ্রীরামকৃষ্ণ মুখনিসৃত অমৃতময়ী বাণীরূপেই গ্রহণ করিয়াছেন। অবশ্য শ্রীরামকৃষ্ণের যে সমস্ত বাণী শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে রহিয়াছে, তাহাতে ধর্ম, দর্শন, জাগতিক ব্যবহার প্রভৃতি বহু বিষয়ের সঙ্গে তাহার জীবনের বহু ঘটনাও সন্নিবেশিত আছে। এই জন্যই বোধ হয় প্রখ্যাত লেখক অল্ডাস হাক্সলি এই গ্রন্থটিকে হ্যাগিওগ্রাফি এই অভিধায়ে অভিহিত করিয়াছেন। বস্তুত হ্যাগিওগ্রাফি শব্দটির অর্থ সাধু সন্তদের জীবনচরিত, কিন্তু এই পুস্তকে শ্রীরামকৃষ্ণের জীবনচরিত গৌণ। ইহাতে তাহার উপদেশ এবং কখনো কখনো সেই উপদেশের প্রতিষ্ঠা ভূমিরূপে নিজ চরিতের বর্ণনা আছে। এরূপ বর্ণনা পৃথিবীর আর কোনো গ্রন্থে আছে কিনা সন্দেহ। সেই জন্যই স্বামীজি বলিয়াছেন, আমাদের গুরু এবং প্রভু এতই মৌলিক যে আমাদের প্রত্যেককেই স্বতন্ত্র ব্যক্তিত্বপূর্ণ হইতে হইবে, নয়তো কিছুই নয়। সেই জন্যই স্বামীজি বলিয়াছেন, আমাদের গুরু এবং প্রভু এতই মৌলিক যে আমাদের প্রত্যেককেই স্বতন্ত্র ব্যক্তিত্বপূর্ণ হইতে হইবে, নয়তো কিছুই নয়। সুতরাং দেখা যাইতেছে যে শ্রীময়ের এই যে বিখ্যাত গ্রন্থ, সেটি একটি অপূর্ব সৃষ্টি এবং অতুলনীয়। ইহার পরে যে ভাগবতী শক্তির জাহ্নবী ধারার মনুষ্যরূপ পরিগ্রহের কথা বলিয়াছিলাম, সেই ব্যক্তি মনুষ্য সম্বন্ধে কিছু আলোচনা প্রয়োজন। দেশকাল নিমিত্তের ঊর্ধ্বে যে অদ্বৈত সত্তা বিরাজমান, তাহার কি কখনো দেহগ্রহণ সম্ভব? আমরা এই জগতে যখন অধিষ্ঠান করি, তখন এই জগৎকেই মনে হয় বাস্তব, এবং আমাদের দেশকাল নিমিত্ত পরিব্যাপ্ত যে মন, সেই বিশ্বের কারণের অনুসন্ধান করে। কারণ অনুসন্ধান করিতে গিয়া তাহারা ঈশ্বর সত্তা কল্পনা করে, যিনি এই জগতের স্রষ্টা, পাতা এবং লয়কর্তা। কিন্তু আমাদের যে জগৎ, সে জগৎ কি ত্রিকালা বাধিত সত্য? যখন আমরা রজ্জুতে সর্প দর্শন করি, তখন সেই সর্প যতক্ষণ সর্প জ্ঞান থাকে ততক্ষণ সর্পই, তাহারও একটা সত্যতা আছে। কিন্তু সেই অনুভূতিকে বলা হয় প্রাতিভাসিক। তাহার উপরের যে সত্য, সে সত্য স্বপ্নকালে বা সুষুপ্তিকালে থাকে না। সেই জন্যই অবস্থাত্রয় বিচার করিলে ইহাই বলিতে হইবে, এই ব্যবহারিক জগতের সত্তা সার্বকালিক, সার্বদেশিক বা সার্বজনিক নয়। তাই এই জগতের কেবল ব্যবহারিক সত্তা রহিয়াছে বলা হয়। এক অখণ্ড অদ্বৈত সত্তা কিরূপভাবে বহুত্বে পরিণত হইল, তাহার কারণ অনুসন্ধান করিতে গেলে বলিতে হয়, তাহা আমরা জানি না, বা বলিতে হয় ইহা মায়ার দ্বারা সৃষ্ট। যে মায়ার অর্থ স্বামীজির ভাষায় স্টেটমেন্ট অফ ফ্যাক্টস বা ঘটনার বর্ণনা মাত্র। ভগবান শঙ্করাচার্য একই কথায় তাহার ব্রহ্মসূত্র ভাষ্যে বলিয়াছেন, নৈসর্গিকোহয়ং লোক ব্যবহারা, লোকের ব্যবহারের স্বাভাবিক প্রকাশ। কিন্তু তবুও যখন আমরা এই ব্যবহারিক রাজ্যে থাকি, কার্যকারণের অনুসন্ধান করি, তখন আমরা এই কল্পনা করি যে মায়া শক্তি, যিনি ঈশ্বরের শক্তি, তাহারই সাহায্যে ঈশ্বর এই জগৎ সৃষ্টি করিয়াছেন। এই মায়া ঈশ্বরের অধীন, ঈশ্বর মায়াধীশ, মায়া তাহার উপর প্রভাব বিস্তার করিতে পারে না। কিন্তু জীব মায়াধীন বলিয়া মায়া বা অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন। সেই জন্যই সে সুখ দুঃখের দ্বারা অভিভূত, জন্ম মৃত্যুর মধ্যে আন্দোলিত,
জরা এবং ব্যাধির দ্বারা পীড়িত। সেই সমস্ত দুঃখ হইতে, দুঃখ দুঃখের অভিঘাত হইতে নিষ্কৃতি পাইবার জন্য সে ঈশ্বরের শরণাপন্ন হয়। তাহার উপাসনা ও প্রার্থনা সে করে। ইহাই তো ব্যষ্টিগতভাবে ঈশ্বর অস্তিত্ব স্বীকার করিবার হেতু। কিন্তু সমষ্টিগতভাবে সমগ্র জগতে যখন সময়ের আবর্তনে ধর্মের গ্লানি ঘটে, তখন বৈদিক যুগে আধিকারিক পুরুষ এবং পরের যুগে অবতার পুরুষের আবির্ভাব উল্লিখিত হইয়াছে। এই অবতার মনুষ্য দেহ ধারণ করিয়া মানুষকে সত্যের পথে, রীতের পথে, কল্যাণের পথে লইয়া যাইবার উপায় উদ্ভাবন করেন। কিন্তু যিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, তিনি কেমন করিয়া জন্মগ্রহণ এবং ক্ষুদ্র মনুষ্য দেহ ধারণ এবং মনুষ্যোচিত ব্যবহার করিতে পারেন? ভগবান শঙ্করাচার্য ইহার উত্তরে বলিয়াছেন, যেন তিনি দেহবান হন, যেন তিনি জাত হন। তিনি মায়ার অধীশ্বর বলিয়া সাধারণ মানুষের মতো সুখ দুঃখের দ্বারা অভিভূত হন না। শ্রীমদ্ ভাগবতে আছে, অবতারা হাস্যাংখ্যেয়াং, অবতারা হাস্যাংখ্যেয়া। অনেক অবতার এই পৃথিবীতে জীবের ত্রাণের জন্য অবতীর্ণ হইয়াছেন, কিন্তু ইহাদের মধ্যে সুপরিচিত নাম রাম, কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য প্রভৃতি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।